আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ল্যাবের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে দুটো সিকোয়েন্সের ম্যাটল্যাবের কোডের মাধ্যমে এডিশন এবং মাল্টিপ্লিকেশন করতে হয়। এটা দেখার জন্য প্রথমে আমরা দুটো সিকোয়েন্স নেই। ধরলাম আমাদের ফার্স্ট সিকোয়েন্স হচ্ছে x1, ধরলাম আমাদের প্রথম সিকোয়েন্স হচ্ছে x1 এবং x1টা হচ্ছে আমি নিলাম হচ্ছে 1 2 1 3 4 5। ওকে, এটা নিলাম। এখন এখানে আমি এই জায়গায় অ্যারো চিহ্ন দিলাম, দ্যাট মিনস এটা এই জায়গায় আমার 0 থাকবে। তাহলে এই সিকোয়েন্সটাকে যদি আমি এখন আঁকি সেটা কেমন হবে? এটা ধরলাম 0, তাহলে 0-তে থাকবে হচ্ছে আমার 1, 0-তে 1, তারপর 1-এ হচ্ছে 3, এখানে 1 এটার ভ্যালু হচ্ছে 3, তারপর থাকবে 4 এবং তারপর থাকবে হচ্ছে 5, তাহলে এটার ভ্যালু 5 এবং -1-এ হবে 2, -2-তে হবে 1, তাহলে এখানে নিলাম হচ্ছে 2 এবং এখানে 1। তাহলে এটার আমার রেঞ্জটা কোন দিকে? এটা হচ্ছে সিগন্যাল x1, যেখানে এটা -2 থেকে 1 2 3 পর্যন্ত। তার মানে এটা যদি আমি সিকোয়েন্সটা লিখি n1 হচ্ছে -2 থেকে 3 পর্যন্ত। আচ্ছা, এখন অপর আরেকটা সিগন্যাল নিলাম হচ্ছে x2 আমি নিলাম হচ্ছে 2 1 -1 -2 3 -2, দুটো সমান সমান রেঞ্জের দুইটা সিগন্যাল নিলাম এবং এখানেও আমি এটাতে এই জায়গায় অ্যারো চিহ্ন দিলাম। তার মানে এই সিকোয়েন্সটা এখন আমার হবে 0 1 2 3। এখন এই সিগন্যালটা আমি আঁকতেছি -1 -2। তাহলে এখন -2-তে আমার আছে 2, -1-এ 1, 0-তে -1, 1-এ -2, 2-তে হচ্ছে 3 এবং 3-তে -2, এই অবস্থায় থাকবে। এখন আমি তাহলে এখানেও আমার n2 কত হচ্ছে? -2 থেকে 3 পর্যন্ত এটার রেঞ্জ। এখন আমি যদি এই দুটোর সাম করতে চাই, সামটা কি হবে? সামের যে রেঞ্জ সেই রেঞ্জটাও হবে হচ্ছে, ধরলাম সামের রেঞ্জ হচ্ছে n, যেটা কিনা n সমান হচ্ছে n1 অথবা n2, যে কোনোটাই লেখা যায় এটা। তাহলে এটাও হচ্ছে -2 থেকে 3 পর্যন্ত। কিন্তু আমার এই সামের মানগুলা কি হবে? মানগুলো আমি এখন ম্যানুয়ালি বের করতেছি। 0-তে -1 -2-তে, এখন -2-তে এখানে -2-তে এটার ভ্যালু হচ্ছে 1 এবং এটার ভ্যালু হচ্ছে 2, তাহলে 1 এবং 2 যোগ করলে এটা হয় 3। তাহলে -2-তে আমি একটা সিকোয়েন্স পাবো, সেটার অ্যামপ্লিটিউড হচ্ছে 3। একইভাবে -1-এ পাবো হচ্ছে 2, তারপর হচ্ছে 1, এটাও 3 পাবো। ঠিক আছে, তাহলে -1-এ দিলাম হচ্ছে 3। এবার 0-তে কি পাবো? 0-তে হচ্ছে 1 -1, এই দুটো যোগ হয়ে 0 হয়ে যাবে, তাহলে 0-তে হচ্ছে 0ই পেলাম। এরপর আসি 1-এ কি হবে? 3 -2, এটা পাবো 1, মানে নর্মাল যোগ হয়ে যাচ্ছে সবগুলা 1। এবং এখানে হচ্ছে 2-তে পাবো হচ্ছে 3 এবং -2, এটার মানও হবে 1। 3-তে পাবো হচ্ছে 4 যোগ 3, এটা খুব 7 হয়ে যাচ্ছে। সো এখানে আমি আপাতত লিখলাম এটা হচ্ছে 7, এটা 1 2। আচ্ছা, এখানে একটা সিগন্যাল বেশি হয়ে গেছে, সরি, এখানে একটু ভুল হয়েছে। 0-তে ছিল হচ্ছে 0, তারপর 1-এ হচ্ছে 3 -2 1, তারপরেরটাই 7 হবে, এটাই 7 হবে, এটা দুইবার যোগ করা হয়ে গেছে, সরি। আচ্ছা, এরপরের হচ্ছে 5 -2, এটা হবে 3, তাহলে এই সিকোয়েন্সটা হবে হচ্ছে 3 পর্যন্ত। তাহলে এইটুকু আমি মুছে দিচ্ছি। এখানে একটা যোগ দুইবার করে ফেলেছিলাম, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এটা হচ্ছে 3। তাহলে এই অবস্থায় আমাদের সিকোয়েন্সটা থাকবে। তাহলে সমান রেঞ্জের দুইটা সিকোয়েন্স যোগ কিভাবে করব সেটা এখন আমরা ম্যাটল্যাবে দেখি।
আচ্ছা, তাহলে এটার জন্য আমরা যেটা করেছি, ম্যাটল্যাবে একটা কোড নিয়েছি যেখানে n1 -2 থেকে 3 পর্যন্ত নিয়েছি, এবং x1 এর ভ্যালুগুলো আমি দিয়ে দিই, এখানে অন্য ভ্যালু দিয়ে করা ছিল আগে। তাহলে x1 এর ভ্যালু আমরা কি কি নিয়েছি? x1 এর ভ্যালু নিয়েছি 1 2 1 3 4 5, 1 2 1 3 4 5 এগুলো কিভাবে ম্যাটল্যাবে ড্র করতে হয় এগুলো আমরা অলরেডি শিখেছি। তারপরে n2 -2 থেকে 3 পর্যন্ত, এবং n2 এর ভ্যালু আমরা কত নিয়েছি? n2 এর ভ্যালু নিয়েছি 2 1 -1 -2 3 -2, 2 1 -1 -2 3 -2। ঠিক আছে, তাহলে এখন এটাকে যদি আমরা প্লট করি, নর্মাল প্লটিং এর নিয়মে সাব প্লট দিলাম 3 1 1, আমরা এখানে হচ্ছে এডিশন দেখাচ্ছি 3 1 1, তারপরে স্টেম হচ্ছে n1 ভার্সেস x1 এটা আঁকলাম, এটার নাম দিলাম সিকোয়েন্স 1, এবং সাবপ্লট 3 1 2। আচ্ছা, আমি যেহেতু মাল্টিপ্লিকেশনটাও অ্যাড করব, সো 4 দেই, মানে 4টা ভাগে ভাগ করে দিলাম, মাল্টিপ্লিকেশনটাও দেখাবো। এবং সাবপ্লট 4 3 হচ্ছে আমাদের স্টেম n1s। এখন এটা এই দুটাকে যোগ করতেছি, এবং যোগফল যেটা আমি এখানে কমেন্ট লিখে রাখি, এডিশন করার জন্য আমরা এখানে s নিয়ে নিলাম। s সমান কি হবে? s সমান হবে x1 প্লাস x2, দুইটা সিগন্যালের যোগফল, এবং এই x1 x2 কেই আমরা পরবর্তীতে প্লট করব। এবং m সমান নিয়ে নিলাম x1 ডট স্টার বা মাল্টিপ্লাই, যেটা বোঝাচ্ছে x2। ওকে, তাহলে এই দুটা নিলাম, এবং এখানে আমরা যেহেতু সামেশনের ক্ষেত্রেও আমার রেঞ্জের মান সমান, সো যে কোনো একটা লিখছি n1, এবং একইভাবে মাল্টিপ্লিকেশনের প্লটটাও লিখে ফেলি, এটা হচ্ছে m। ঠিক আছে, এটা সাম না লিখে মাল্টিপ্লিকেশন অফ দ্য সিকোয়েন্সেস। আচ্ছা, তাহলে এখন এটা রান করে দেখি কেমন আসে। আচ্ছা, আমাদের সিকোয়েন্স চলে আসছে। এখানে আমাদের এটার ভ্যালু যদি দেখি, এটার ভ্যালু হচ্ছে y অ্যাক্সিস বরাবর বা অ্যামপ্লিটিউড যেটা, মানে x1 যেটা 1, এবং এটার ভ্যালু হচ্ছে 2, এই যে y দেখা যাচ্ছে 2, তাহলে 1 আর 2 যোগ হয়ে সামেশনে হবে হচ্ছে 3। তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের সামেশনে 3 চলে আসছে, এবং মাল্টিপ্লিকেশনে হবে 2, তাহলে এখানেও 2 চলে আসছে। তো এটাকে ম্যাক্সিমাইজ করে দেখলে আর কি দেখা যাবে, যেহেতু বোঝাই যাচ্ছে, তো আমি আর এটা চেঞ্জ করছি না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা দেখলাম। এখন আমার কোশ্চেন হচ্ছে, যদি এই অবস্থা না হতো, এই দুইটার যদি সিকোয়েন্স একই রেঞ্জে না থাকতো, -2 থেকে 3 পর্যন্ত না যেত, তাহলে কি হতো? তাহলে কি ম্যাটল্যাব যোগ করতে পারতো কিনা? তাহলে এটার জন্য আমরা যেটা নিচ্ছি, একই জিনিসকে নিলাম, এই সিকোয়েন্সটা এখানে না দিয়ে আমি পরবর্তীতে এটাকে একটু শিফট করে নিচ্ছি। তাহলে তাহলে এখানে আমরা এটা না রেখে, এই জায়গায় এটা না দিয়ে আমি অ্যারোটাকে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, অ্যারোটা যদি এখানে দিই, তাহলে আমাদের সিকোয়েন্সটা কি হবে? এটা -3 তে চলে যাবে, এটা -2 তে যাবে, এটা -1, এটা যাবে 1 2। তাহলে এই সিকোয়েন্সটার এইটা না থেকে আমার সিকোয়েন্সটা হবে হচ্ছে -3 থেকে 2 পর্যন্ত। তাহলে এখানে যেটা, এটা আর থাকবে না। তাহলে আমার নতুন সিকোয়েন্সটা কি আসলো? নতুন সিকোয়েন্সটা আসবে হচ্ছে ধরলাম এটা হচ্ছে 0, এখানে -3 থেকে থাকবে, এখানে -3, এখানে -2 -1, এখানে থাকবে 1 এবং 2। তাহলে -3 তে হবে ভ্যালুটা হচ্ছে 2, তাহলে -3 তে আমরা এখন ভ্যালু 2 আঁকবো। তারপর -2 তে হবে 1, এটাতে হবে -1, 0 তে হবে -2, 1 এ হবে 3, এবং 2 তে হবে -2। ঠিক আছে, এই অবস্থায় আসলে এখন আমাদের সামেশনটা কি হবে? এখন আর সামেশন এটা থাকবে না, সামেশনটা আমাদের চলে যাবে -3 তে ভ্যালু আছে, সো এখানে শুরু হবে হচ্ছে -3 থেকে। সো -3 থেকে, -3 তে এটার কোনো ভ্যালু নাই,
সো এখানে কিচ্ছু নাই, এবং -3 তে এটার ভ্যালু হচ্ছে 2, তাহলে এখানে -3 তে আমরা পাবো হচ্ছে 2। একইভাবে -2 তে এটার ভ্যালু আছে যেটার মান 1, এবং এটারও ভ্যালু আছে যেটার মান 1, তাহলে এখানে পাবো হচ্ছে 2। -1 এ এটার ভ্যালু আছে 2 এবং এটার ভ্যালু আছে হচ্ছে -1, তাহলে 2 - 1 আমাদের 1, তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 1। একইভাবে এই পর্যন্ত যদি করি, আমি শেষেরটা দেখাচ্ছি। এখানে 3 তে আমার ভ্যালু আছে, কিন্তু এখানে কোনো 3 তে ভ্যালু নাই, তাহলে এখানে আমরা 3 তে যে ভ্যালুটা পাবো 5। তাহলে এখন আমার সামেশনের যে রেঞ্জটা, সামের যে রেঞ্জ, এই রেঞ্জটা আর সিমিলার থাকলো না, এই রেঞ্জটা কি হয়ে গেল, -3 থেকে 3। তাহলে আমরা বুঝতে পারতেছি দুইটা সিকোয়েন্সের মধ্যে এই যে মিনিমাম লেফট সাইডে যেই দুইটা ছিল, সেই দুইটার মধ্যে মিনিমামটাকে সে পিক করলো এইটা, এবং দুইটা সিকোয়েন্সের মধ্যে রাইট সাইডে ম্যাক্সিমামটাকে পিক করলো। তাহলে এটা হচ্ছে মিনিমাম অফ এই দুইটা সিকোয়েন্সের মিনিমামের মিনিমাম, মানে -2 এবং -3, এই দুইটার মিনিমাম হচ্ছে -3, এবং এই পাশে পাইলাম ম্যাক্সিমাম অফ 3 এবং 2। ঠিক আছে, তাহলে এখন এই জিনিসটা আমার ম্যাটল্যাবে প্রতিষ্ঠা করে দিতে হবে যে এটা সামেশনে -3 থেকে 3 পর্যন্ত যাবে। ঠিক আছে, এটা এখানে ডিফাইন করে দিতে হবে। তাহলে এটা ডিফাইন করে দেওয়ার জন্য আমরা ম্যাটল্যাবে যে লাইনটা লিখবো সেটা হচ্ছে, তাহলে এখন -3 থেকে 3 যে সামেশনের হবে এটা ডিফাইন করে দেওয়ার জন্য আমি এখানে একটা লাইন লিখে ফেললাম। এখানে দেখা যাচ্ছে মিনিমাম অফ মিনিমাম n1, মানে n1 সিগন্যালের মিনিমাম যেটা মানে -2, এবং মিনিমাম অফ n2 সিগন্যালের মিনিমাম যেটা সেটা ছিল আমাদের -3। এখানে আমরা একটু চেঞ্জ করে নিই, -3 থেকে 2 পর্যন্ত। তাহলে -2 এবং -3 এর আবার মিনিমাম সে পিক করবে নিজের মিনিমাম হিসেবে। আবার এখানে হচ্ছে 3 আছে এবং 2, 3 এবং 2 এর মধ্যে যেটা বড় সেটা পিক করবে সে নিজের ম্যাক্সিমাম হিসেবে। তার মানে এই লাইন দিয়ে আমি -3 থেকে 3 এই জিনিসটাকে ডিফাইন করে ফেললাম। আচ্ছা, এখন যেটা দেখার বিষয়, -3 থেকে 3 তো ডিফাইন করলাম, কিন্তু এই প্রথম সিকোয়েন্সে আমার -3 তে কোনো ভ্যালু নাই, একই রকম দ্বিতীয় সিকোয়েন্সে +3 তে আমার কোনো ভ্যালু নাই। সো এই জিনিসটাকে করার জন্য একটা কাজ করতে হবে যেটাকে বলা হয়েছে জিরো প্যাডিং। তো আমরা এমন একটা সিগন্যাল নিব যেটা কিনা -3 থেকে 3 পর্যন্ত অনেকগুলা জিরো ভ্যালু নেবে, এরকম একটা সিগন্যাল ডিফাইন করব। x1 ছিল হচ্ছে এই জায়গায় কোনো ভ্যালু ছিল না, 1 2 1 3 4 5 এই অবস্থায় ছিল। তাহলে আমরা কি করব, জিরো প্যাডিং করে y1 নামক একটা সিকোয়েন্স নিয়ে আসব এবং এটার সাথে এটাকে প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করে যেটা আসবে 0 1 2 1 3 4 5 এরকম একটা সিগন্যাল নিয়ে আসবো। এখন x1 আমরা এরকম বানাবো। একইভাবে y2 একটা নিব যেটাকে -3 থেকে 3 পর্যন্ত জিরো ভ্যালু নিব, এবং আমার x2 কত ছিল, 2 1 -1 -2 3 -2। এবং এখানে আমার x2 এর কোনো ভ্যালু ছিল না, এই জায়গায় এই যে বক্স যেখানে আঁকতেছি এখানে x1 এর কোনো ভ্যালু ছিল না, এই বক্স যেখানে আঁকলাম এখানে x2 এর কোনো ভ্যালু ছিল না, কিন্তু এইটার সাথে এইটা নতুন ভাবে নেওয়ার ফলে নতুন x2 আমার হবে 2 1 -1 -2 3 -2 0। আচ্ছা, এখন এই দুইটা কিন্তু সেম হয়ে গেল। এই যে আমি ব্লু কালার দিয়ে যেটা আঁকতেছি, যেটা দেখাচ্ছি, এই x1 এবং আমার এই x2, এই দুইটার রেঞ্জ কিন্তু সেম হয়ে গেল। এখন আমি যদি এই দুইটাকে যোগ করি তাহলে কিন্তু ম্যাটল্যাব আগের মতো যোগ করে ফেলবে। ঠিক আছে, তাহলে এখন এই জিনিসটাকে আমরা ম্যাটল্যাবে কিভাবে কোডের মাধ্যমে প্রতিষ্ঠা করব সেটা দেখা যাক। তাহলে এটার জন্য আমাদের যেটা দরকার, তাহলে আমরা যেই কাজটা এখন বললাম, থিওরি যেটা বুঝালাম সেটা দেখার জন্য আমাদের এই কোডটা এখানে লিখতে হবে। তাহলে y1 এমন একটা জিনিস নিলাম যেখানে কিনা n এর যতগুলা লেন্থ আছে সেখান থেকে সেই লেন্থ পর্যন্ত আমার অনেকগুলা জিরো পাইলাম, এবং তারপর এই যে y1 এর সাথে আমরা হচ্ছে x1 যেটা সেটা যোগ করে নতুন একটা x1 বানালাম। একইভাবে y2 ও ডিফাইন করলাম y1 এর সমান, এবং
x2 কে নতুন ভাবে ডিফাইন করলাম এই লাইনের মাধ্যমে। ঠিক আছে, তাহলে এখন আমাদের রেঞ্জটা সমান হয়ে গেল। এখন আমরা এটাকে সামেশন করব x1 প্লাস x2। ঠিক আছে, এবং একইভাবে মাল্টিপ্লিকেশন করব x1 স্টার x2 এবং মাল্টিপ্লিকেশন করে এটাকে প্লট করব। আচ্ছা, তাহলে এখন এটাকে প্লট করি, প্লট করে দেখা যাক কি আসে। সো এখানে দেখা যাচ্ছে আমার -2 তে আমার অ্যামপ্লিটিউড হচ্ছে 1 এবং এখানে -2 তে অ্যামপ্লিটিউড হচ্ছে 1 এবং এখানে -2 তে অ্যামপ্লিটিউড চলে আসছে 3। তাহলে এটাও আমার ঠিকভাবে এখনো হয়নি। তাহলে এটাকে ঠিক করার জন্য কি করতে হবে, আমাকে এটার লিমিটটা চেঞ্জ করতে হবে। লিমিট দিয়ে দিলাম x লিমিট মিনিমাম অফ n -1, মানে দেখার জন্য, মানে মিনিমাম অফ n মানে n এর যে মিনিমামটা ছিল -3 সেটার থেকেও এক ঘর কম হয়ে যাবে। আবার উপরে হচ্ছে x1 থেকে এক ঘর কম হবে, এইদিকে এক ঘর বেশি হবে। আমাদের সুবিধার জন্য এটা দিয়ে নিলাম এবং একইভাবে লিমিটটা প্রতিটাতে লিমিট দিয়ে দিব। তো আমার এটা অলরেডি করা আছে আর কি, এখানে লিমিট দেওয়া আছে। তো এখানে -5 আমি ভালোভাবে দেখার জন্য -5 দিয়েছিলাম, এখানে 1 দিয়ে দিলাম। এখন এটা দিয়ে আমরা হচ্ছে এখন কোডটা রান করে দেখি। আচ্ছা, তাহলে এখন দেখি 3 তে আমার কোনো কিছুই ছিল না, এটা ঠিকভাবে আসছে। এটার 3 তে ছিল হচ্ছে 2, তাহলে এই দুটার যোগফল হবে হচ্ছে 2 এবং মাল্টিপ্লিকেশন হবে 2 × 0 সমান হচ্ছে 0। একইভাবে -2 তে আমার ভ্যালু ছিল 1, এখানে -2 তে ভ্যালু ছিল 1, তাহলে এখানে হবে 2 এবং এখানে 1 যোগ 1 গুণ 1 হচ্ছে 1 হয়ে যাবে। তাহলে এটাকে আমি একটু ম্যাক্সিমাইজ করে দেখাই আরো ভালো করে। তাহলে এখানে -1, এখানে ছিল 2, এখানে হচ্ছে -1, তাহলে 2 - 1 = 1 সামেশন, এবং 2 এখানে -2। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই জিনিসগুলা প্লট করতে পারি। এখানে অবশ্যই আমাদেরকে এই জিরো প্যাডিংটা করে নিতে হবে, তারপর সেটার সাথে আগের যে সিকোয়েন্স সেটা ওইটার মধ্যে অ্যাড করতে হবে, তারপর এখানে লিমিটগুলা ঠিকভাবে দিতে হবে, তারপরেই আমরা এই জিনিসটা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এতটুকুই, আশা করি বুঝে গেছে। ধন্যবাদ।